নমস্কার। আচ্ছা, পশ্চিমবঙ্গের কর্মসংস্থান নিয়ে এখন দুটো একেবারে ভিন্ন ছবি দেখা যাচ্ছে, তাই না? একদিকে সরকার বলছে কোটি কোটি চাকরি হয়েছে, আবার অন্যদিকে সেই সরকারই একটা নতুন বেকার ভাতা প্রকল্প নিয়ে আসছে। তো এই দুই ভিন্ন কথার মধ্যে আসল সত্যিটা কি? চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। চলুন একটু পিছিয়ে যাই ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগের সময়টায়। তখন রাজ্য সরকারের তরফ থেকে একটা বিরাট বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আর প্রতিশ্রুতিটা কিন্তু কোনো সাধারণ চাকরি দেওয়ার কথা ছিল না। বলা হয়েছিল ডাবল ডাবল চাকরি দেওয়া হবে। ভাবুন একবার, এই একটা কথাতেই কিন্তু মানুষের আশা প্রত্যাশা একদম তুঙ্গে পৌঁছে গিয়েছিল। আর সম্প্রতি সেই প্রতিশ্রুতির পর সরকার একটা পরিসংখ্যানও দিয়েছে, আর সংখ্যাটা শুনলে অবাক হতে হয়। দাবিটা হলো রাজ্যে নাকি ২.৫ কোটি নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। ২.৫ কোটি। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে, তাই না? যদি সত্যি এত কোটি চাকরি দেওয়া হয়ে থাকে, তাহলে তার একটা সরকারি তালিকা তো থাকা উচিত। কোন দপ্তরে কত চাকরি হলো সেই হিসেবটা কোথায়? আজ পর্যন্ত কিন্তু সেই তালিকা সামনে আসেনি। আচ্ছা, চাকরির এই বিশাল দাবির ছবির ঠিক উল্টো পিঠেই কিন্তু আরেকটা ছবি আছে। সম্প্রতি সরকারের একটা ঘোষণা কিন্তু একেবারে অন্য একটা গল্প বলছে। সরকার যুবসাথী বলে একটা নতুন প্রকল্প চালু করেছে। এর জন্য বাজেটও কিন্তু বিশাল, ৫,০০০ কোটি টাকা। এই প্রকল্পের অধীনে ২১ থেকে ৪০ বছর বয়সী যারা বেকার, তাদের মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। তো এখানেই আসল খটকাটা লাগছে। ব্যাপারটা ভাবুন, যদি রাজ্যে ২.৫ কোটি নতুন চাকরি হয়, তাহলে তো রাজ্যে বেকারই থাকার কথা না। তাহলে আবার এই বেকার ভাতা প্রকল্পটা কাদের জন্য? প্রশ্নটা তো উঠবেই। আর এই প্রকল্পটা চালু করার সময়টাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রথমে ঠিক ছিল এটা আগস্ট মাসের ১৫ তারিখ থেকে শুরু হবে, কিন্তু ঘোষণার ঠিক দুদিন পরেই হঠাৎ করে বলা হলো, না, আগস্ট নয়, মার্চ মাস থেকেই চালু হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এত তাড়াহুড়ো কেন? সামনেই ভোট বলেই কি? সত্যি, ভোট বড় বালাই। চলুন এবার একটু অঙ্কটা মেলানোর চেষ্টা করা যাক, কারণ সংখ্যাগুলো দেখলেই কিন্তু গল্পের আসল প্যাঁচটা বোঝা যাবে। দেখুন, রাজ্যের যে নিজস্ব এমপ্লয়মেন্ট ব্যাংক আছে, তাদেরই হিসেব বলছে যে রাজ্যের নথিভুক্ত বেকারের সংখ্যাটা হল ৪২ লক্ষ। অথচ যে ৫,০০০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে, সেই টাকা দিয়ে যদি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হয়, তাহলে কিন্তু বড়জোর ২৮ লক্ষ মানুষকে ভাতা দেওয়া সম্ভব। তাহলে তো হিসেবটা মিলছে না। নথিভুক্ত বেকার ৪২ লক্ষ, কিন্তু ভাতা পাবেন ২৮ লক্ষ। তাহলে বাকি যে ১৪ লক্ষ নথিভুক্ত বেকার রইল, তাদের কি হবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এসব সংখ্যা, দাবি আর রাজনৈতিক হিসেবের বাইরেও কিন্তু একটা অন্য বাস্তবতা আছে। একটা গভীর মানবিক সংকটের দিক আছে, যেটা প্রায় আমাদের চোখ এড়িয়ে যায়। আর এটাই হলো সেই দুই বাস্তবতার ছবি। একদিকে সরকার বলছে ২.৫ কোটি চাকরি দেওয়া হয়েছে, আর ঠিক সেই সময়ে আদালত বলছে হাজার হাজার শিক্ষক তাদের চাকরি হারিয়েছেন। একই রাজ্যে, একই সময়ে দুটো সম্পূর্ণ উল্টো কথা। একবার ভাবুন সেই শিক্ষকদের কথা, যারা বছরের পর বছর যোগ্য বলে বিবেচিত হচ্ছিলেন। আজ হঠাৎ করেই তারা অবৈধ। নিয়োগে দুর্নীতির অভিযোগে তাদের চাকরি চলে গেছে। এর ফল কি হচ্ছে? পরিবার ভেঙে যাচ্ছে, লোনের ইএমআই বন্ধ হয়ে গেছে, ছেলেমেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত। আর সব মিলিয়ে একটা ভয়ঙ্কর সামাজিক অপমান আর মানসিক যন্ত্রণা তো আছেই। অথচ এদের নিজেদের হয়তো কোনো দোষী ছিল না। তাহলে প্রশ্নটা আবার ঘুরে ফিরে সেখানেই আসছে। যদি চাকরির অঙ্ক না মেলে, যদি বাস্তব ছবিটা এত কঠিন হয়, তাহলে এই নতুন ভাতা প্রকল্পের পেছনে আসল কারণটা কি হতে পারে? অনেকেই মনে করছেন এর পেছনে হয়তো একটা গভীর রাজনৈতিক অঙ্ক কাজ করছে। এটা কি সত্যি সামাজিক সুরক্ষা, নাকি একেবারে বুথ লেভেলের ভোট ব্যাংককে টার্গেট করার একটা চেষ্টা? চলুন এই অঙ্কটাও একটু বুঝে নিই। মোট সুবিধাভোগী ধরা যাক ২৮ লক্ষ। পশ্চিমবঙ্গে পোলিং বুথ আছে প্রায় ৮০,০০০। তাহলে সোজা হিসেবে প্রতিটা বুথে গড়ে প্রায় ৩৫ জন করে নতুন সুবিধাভোগী তৈরি হচ্ছেন। ভোটের আগে এটা যে একটা বেশ শক্তিশালী চাল হতে পারে, তা বলাই বাহুল্য। কিন্তু এই রাজনৈতিক চালের একটা বিরাট অর্থনৈতিক দিকও আছে। রাজ্য সরকারের মাথায় কিন্তু ইতিমধ্যেই প্রায় ৬ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। তার ওপর প্রতি বছর সুদ দিতেই হাজার হাজার কোটি টাকা বেরিয়ে যায়। এই নতুন প্রকল্পের চাপটা কিন্তু সেই অর্থনীতির ওপরই পড়বে। তো এই পুরো আলোচনাটা শেষে আমাদের সামনে কয়েকটা খুব জরুরি প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যার উত্তর এখনও মেলেনি। প্রথম প্রশ্নটা হলো যে হাজার হাজার শিক্ষক চাকরি হারালেন, তাদের ভবিষ্যৎ কি? তাদের জীবনটা আবার আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য কোনো পরিকল্পনা কি আছে? দ্বিতীয়ত, একটা সাময়িক নগদ ভাতা কি কখনো একটা স্থায়ী, সম্মানজনক চাকরির বিকল্প হতে পারে?
দীর্ঘমেয়াদে এটা কি আদৌ কোনো সমাধান? আর সবশেষে সবচেয়ে কঠিন প্রশ্নটা, এই যে প্রকল্প, এটা কি বেকারদের কষ্টের সময়ে পাশে দাঁড়ানোর একটা আন্তরিক চেষ্টা, নাকি যেমনটা একটি সূত্রে বলা হয়েছে এটা আসলে নির্বাচনের আগে ক্ষতের ওপর একটা বিষাক্ত মিথ্যের প্রলেপ? আমরা শুধু দুই দিকের দাবি, সংখ্যা আর তার পেছনের মানবিক দিকগুলো তুলে ধরলাম। এখন এই দুই বিপরীত ছবির মধ্যে আসল সত্যিটা কোনটা, সেই বিচার করার দায়িত্বটা কিন্তু শেষ পর্যন্ত সাধারণ মানুষেরই।